আচ্ছা, এরকম অনেক হইছে না যে তুমি কালকে তোমার পরীক্ষা, আজকে তোমার রিভিশন দিতে হবে, তুমি তোমার পার্সোনাল নোট বের করছো বা যে বই দাগানো ছিল দাগাই দাগাই পড়ছো, ওই বইটা বের করছো, বই পড়ে রিভিশন দিবা। কিন্তু যখন তুমি তোমার নোটটা বাই করছো, নোটটা বাই করে দেখো যে এত এত বড় নোট করে ফেলছো যে নোটের প্রায় পেজের সংখ্যা হয়ে গেছে ১-১৫০। সো এই অল্প সময়ের ভিতরে এতগুলো পেজ মেমোরাইজ করে যে পরীক্ষা হলে লিখবা, অনেক টাফ মনে হয়। অনেক সময় রিভিশন দিতে গিয়ে দেখা যাচ্ছে ১২টা ১৩টা চ্যাপ্টার থাকতেছে, এর ভিতরে ২টা ৩টা বা ৪টা স্কিপ হয়ে যেতেছে অটোমেটিকলি, তুমি পড়তে পারতেছো না। ঠিক আছে, যদিও তোমার আগে পড়া ছিল। রিভিশন না দেওয়ার কারণে পরীক্ষা হলে যে ভালোভাবে পারফর্ম করতে পারতেছো না। সো তোমাদের জন্য হচ্ছে একটা ট্রিক্স বলে দিই আমি, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং। এই দেখো, মাইন্ড ম্যাপিং কি? মাইন্ড ম্যাপিং হচ্ছে যে কোনো একটা টপিক বা যে কোনো একটা চ্যাপ্টারকে তুমি এক পেজের ভিতরে লিখবা। এখানে দেখো, ফটোসিনথেসিস সম্পর্কে একটা মাইন্ড ম্যাপ তৈরি করা আছে। অর্থাৎ ফটোসিনথেসিস কিভাবে হয়, এর প্রক্রিয়া কি কি, এবং কিভাবে এটা সূর্যের সাথে কানেক্টেড, মানে এই সূর্য আর উদ্ভিদের সাথে কানেক্টেড হয়, এই সব কিছুই কিন্তু একটা পেজের ভিতরে দেওয়া আছে। এর মানে উপকারিতাটা কি? এই যে তোমার বললাম না, এতগুলো চ্যাপ্টার তোমার পরীক্ষার আগে পড়ে যেতে হয়। সো দেখা গেল যে কিছু কিছু চ্যাপ্টার তোমার ছুটে গেল, বা ৪-৫টা চ্যাপ্টার তুমি ধরো ১২-১৩টা চ্যাপ্টার থেকে তুমি ৩টা চ্যাপ্টার ঠিকমতো পড়তেই পারলা না। তখন তুমি কি করবা? তখন তুমি তোমার ওই মাইন্ড ম্যাপটা বের করবা। যে চ্যাপ্টার ওয়াইজ বা বড় টপিক ওয়াইজ, ইম্পোর্টেন্ট টপিক ওয়াইজ তুমি বানাইছো, ওই মাইন্ড ম্যাপটা বের করবা এবং ওইটার উপর চোখ বুলাবা। বিলিভ ইট অর নট, যখন তুমি পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? আর ওই ওই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসবে এবং তোমার লেখার প্রয়োজন হবে, তখন তুমি জাস্ট ইমাজিন করবে ওই মাইন্ড ম্যাপের কথা, অটোমেটিকলি অ্যান্সার তোমার মাথায় চলে আসবে। এটা একটা এবং ইফেক্টিভ এবং পরীক্ষিত একটা সিস্টেম। সো আমি আশা করব তোমার আপকামিং এক্সামগুলোতে তুমি হচ্ছে অল্প সময়ে আ পুরাটা হচ্ছে রিভিশন দেওয়ার জন্য এই মাইন্ড ম্যাপিং টেকনিকটা ব্যবহার করবা। ঠিক আছে? এইটা তোমার একই সাথে টাইমটাকে আ রিডিউস করতেছে রিভিশন দেওয়ার জন্য। কনফিডেন্স বিল্ড করতেছে এইভাবে যে তুমি সব পড়ে আসছো। এটা তুমি পারবা এইভাবে, এবং আল্টিমেটলি তোমার রেজাল্ট ভালো করতে পারতেছো তুমি। যে কারণ তুমি লিখে আসছো সব এবং অ্যাকুরেটলি লিখে আসছো। সো নিজের রিভিশন টাইমকে আরো শর্ট করতে, ইফেক্টিভ করতে তুমি ইউজ করতে পারো এই মাইন্ড ম্যাপিং টেকনিক। আশা করি তোমার আপকামিং এক্সামগুলো খুব ভালো হবে এই টেকনিকটা ব্যবহার করার মাধ্যমে।